এর মধ্যে বাঁচতেছে। আল্লাহ তাআলার উপরে কার কার ভয় আছে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি এবং নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করি যে আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে আছে না নাই? যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দান করবেন এবং কাল কিয়ামতের ময়দানে পুনরায় জীবিত হয়ে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার কথা শোনা সত্ত্বেও যদি আমাদের দিলের ভিতরে কম্পন না সৃষ্টি হয়, ভয় না আসে, তাহলে মনে করব আমরা এখন পর্যন্ত মুমিন হতে পারি নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত অনেক কোরআনুল কারীমের আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে, আমাদের কান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দাদের কানের পর্যন্ত আমার কোরআনের আয়াতগুলো পৌঁছাবে, লিল্লাহে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই আজকের মাহফিল জেনারেটর দেন। জেনারেটর দেওয়ার ব্যবস্থা করেন। জেনারেটর হুজুর কাউকে দিয়ে দেবেন, লোকজন লোকে আর বসবে? আমাদের শীতের কারণে লোকজন বসা না। আবরারুল হক আসিফকে দেখে চলে যাবে না হুজুর, এই যে শীত আছে তো, ওই শীতের কারণে কিন্তু বসে না। তিরপল দেওয়া আছে কিন্তু বসে না ওরা। কারেন্ট চলে আসছে, তাকবীর দিয়ে দেন ভাড়া করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মেহেরবানি করে বসে যাই। কোরআনের আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলেই মেহেরবানি করে বসে পড়ি। আমি কোরআনুল কারীমের তিনটা বিষয়ের উপরে একটা বিষয় আলোচনা করেছি। দ্বিতীয় নাম্বার বিষয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাবে, সেই মানুষটা যদি স্থির থাকে, অস্থির যদি না হয়ে যায়, তাহলে মনে করবা তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে আমার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, যেই সমস্ত আমার বান্দাদের কান পর্যন্ত আমার কোরআনুল কারীমের আয়াতগুলো পৌঁছাবে, আমার বান্দা যদি স্থির থাকে, অস্থির না হয়ে যায়, যেখানে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত হবে সেখানে যদি ছুটে না যাইতে পারে, তার দিল যদি সাড়া না দেয়, তার অন্তর যদি শীতল না হয়ে যায়, তাহলে মনে করবা তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম সে আসর থেকে নিয়ে আসা পর্যন্ত প্রায় 9টা বাজতে চলেছে। অনেক মানুষের কান পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের আয়াত পৌঁছা সত্য আমরা যারা এখনো মাহফিলের দিকে আসতে পারি নাই, আল্লাহ তাআলার কথা শোনা সত্য যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আসে নাই, জাহান্নামের প্রতি ভয় জাগে নাই, মালাকুল মউত আজরাইলের প্রতি ভয় জাগে নাই, সুতরাং আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই, ভয় নাই, তারাই মাহফিলে আসবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, আড্ডা দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনে যে যে অবস্থায় যে যেটার পিছনে ছুটো না কেন, যে কেউ চাকরির পিছনে ছুটে, কেউ ব্যবসার পিছনে ছুটে, কেউ রাজনীতির পিছনে ছুটে, দুনিয়ার জমিনে যে যে কর্মস্থলে অবস্থিত থাকো না কেন, সর্ব অবস্থায় আমার উপরে তাওয়াক্কুল করতে হবে। আমার উপরে যে তাওয়াক্কুল করতে পারবে না, মনে করবা সে এখন পর্যন্ত মুমিন হতে পারে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি চাকরি করি, চাকরির উপরে যদি আমার তাওয়াক্কুল থাকে, চাকরির বেতন যদি না পাই, তাহলে আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো, আমার সংসার কিভাবে চলবে, আমার বিবি বাচ্চা কিভাবে চলবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ব্যবসায়ী আছি, ব্যবসার উপরে তাওয়াক্কুল করে বসে আছি, আমার ব্যবসা যদি না থাকতো তাহলে আমার সংসার কিভাবে চলতো, আমার বিবি বাচ্চার রিজিক আমি কোথা থেকে নিয়ে আসতাম? যারা কৃষি কাজ করে, আমরা কৃষির উপরে তাওয়াক্কুল করে বসে আছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনার জীবন থেকে চাকরি হারাই দিতে পারে, আপনার ব্যবসার অনেক বড় লস করায় দিতে পারে, আপনার কৃষিক্ষেত ধ্বংস করে দিতে পারে, কিন্তু রিজিকের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের রিজিক না, পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, মাখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি হওয়ার আগেই আমি তোমাদের সহ প্রত্যেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি করে রেখেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনি, আল্লাহর উপরে তাওয়াক্কুল আমরা কেন করব? যখন আমি আপনি দুনিয়ার জমিনে আসে নাই, আমার সন্তানরা দুনিয়ার জমিনে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা আগে করছে না পরে? একটু জবান খুলে বলুন, আগে করছে না পরে? আমরা যদি দুনিয়ার জমিনে আসার আগেই আমাদের রিজিকের ব্যবস্থা দুনিয়ার জমিনে হয়ে যায়, তাহলে এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, যতদিন পর্যন্ত আমার হায়াত আছে, যতদিন পর্যন্ত আমার ভিতরে নিঃশ্বাস ঢুকবে এবং বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আমার চাকরি আমার রিজিক দাতা নয়, আমার ব্যবসা আমার রিজিক দাতা নয়, আমার কৃষিকাজ আমার রিজিক দাতা নয়, আমার রিজিকের মালিক কে? জবান খুলে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে প্রত্যেকটা বিষয়ের উপর। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করতে পারি, তাহলে আমি এখন পর্যন্ত মুমিন হতে পারি নাই। বিষয় কয়টা? 3টা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথা তোমার কান পর্যন্ত যখনই পৌঁছাবে, তোমার অন্তরটা যদি ভয়ে কেঁপে না ওঠে, তোমার ভিতরে যদি ভয়ের আতঙ্ক না আসে, কম্পন সৃষ্টি না হয়, তাহলে মনে করবা তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার কোরআনুল কারীমের আয়াতগুলো যেখানে তেলাওয়াত করা হবে, তোমার কান পর্যন্ত যদি আমার কোরআনুল কারীমের আয়াতগুলো পৌঁছায়, তুমি যদি স্থির থাকো, অস্থির না হয়ে যাও, তোমার অন্তরটা যদি শিথিল না হয়, তোমার দিলের ভিতরে যদি ভালো কাজ করা শুরু না করে, তাহলে মনে করবা তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
দুনিয়ার জমিনে প্রত্যেকটা বিষয় আমার উপরে তাওয়াক্কুল করতে হবে, পৃথিবীর কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আমি হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস পড়েছি, আলমার উমা মান আহাব্বা। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে তোমাদের যার সাথে যার মহব্বত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তাকে মিলাই দেব। একটা ঘটনা বলে বুঝাই দেই। আরব জমিনের মধ্যে হজের মৌসুমে একজন সেই দেশের অনেক বড় শায়েখ ইন্তেকাল করেছেন। শায়েখের নাম হলো শায়েখ ওয়াহান। তৎকালীন জমানায় সেই দেশের মধ্যে বড় একজন শায়েখ ছিলেন, বড় একজন বুজুর্গ, বড় একজন আলেম, বড় একজন মুহাদ্দিস, বড় একজন ইমাম। দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে নিয়েছেন। তারপরের বছর হজের মৌসুমে আবার তার এলাকার আরেক মানুষ, তার সমাজের আরেক মানুষ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই শায়েখকে যেই জায়গার কবরস্থ করা হয়েছিল, যেই জায়গায় তাকে দাফন করা হয়েছিল, সেই জায়গায় আবার তার সমাজের মানুষকে দাফন করার জন্য কবর খুঁজতেছে, কবর খুঁড়তেছে। কবর খুঁড়তে খুঁড়তে দেখা যায় সেই দেশের শায়েখ যেখানে কবর দেওয়া হয়েছে, কবরের মধ্যে তার লাশ না, একটা যুবতী মহিলার লাশ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হজের মৌসুম ছিল, হইচই পড়ে গেল এলাকার মধ্যে। একটা আজব ঘটনা যে আমাদের সমাজের সব থেকে বড় ইমাম, আমাদের